সো হ্যালো বন্ধুরা, আমি অরুণাভ। আজকে একটা নতুন ভিডিওতে আরো স্বাগত। এই ভিডিওতে আমরা ডিসকাস করব যে রেলওয়ের তরফ থেকে যে নতুন পোস্টটা রিলিজ হয়েছে, সেই পোস্টটা হচ্ছে আপনাদের জুনিয়র ইঞ্জিনিয়ারিং প্রোফাইল। এবং এই ভিডিওতে আরো ডিটেলসে ডিসকাশন করব যে এর ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন কি হচ্ছে, আপনাদের এজ লিমিট কত আছে, কি কি পোস্টের জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি এবং কত ভ্যাকেন্সি এসছে, এবং আরো নানান যে বিষয় নিয়ে আমরা ডিসকাস করব। তো স্টে টিউন উইথ দিস ভিডিও। তো সবাই দেখে বুঝতে পারছি যে এই যে পোস্টটা নিয়োগ হয়েছে, সেই পোস্টটা বেরিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং প্রোফাইলের জন্য। এবার এর যে অ্যাপ্লিকেশন, সেই অ্যাপ্লিকেশন বা আমাকে যদি অ্যাপ্লাই করতে হয় রেলওয়ে সাইটে, তো সেটা আমি কবে থেকে স্টার্ট করতে পারি অ্যাপ্লাই করা, সেটা হচ্ছে অলরেডি 30 জুলাই 2024 থেকে কিন্তু অ্যাপ্লাই করতে লোকে পারবে। মানে এখন কিন্তু সাইট ওপেন আছে, আপনারা চাইলে কিন্তু এখনই এই ভিডিও দেখার পর কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এবং লাস্ট ডেট হচ্ছে যেটা অ্যাপ্লাই, সেটা হচ্ছে 29 আগস্ট। তার মানে হচ্ছে এই মান্থের এন্ডে কিন্তু এটা ডেট শেষ হয়ে যাচ্ছে। তার মানে 29 তারিখ হচ্ছে লাস্ট ডেট। এই তারিখের পর কিন্তু আর আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। দ্বিতীয় যে বিষয়টা হচ্ছে যে এটার মধ্যে কি কি পোস্টের জন্য ভ্যাকেন্সি রিলিজ হয়েছে। ঠিক আছে, প্রথমত এটা বুঝতে হবে যে এই পোস্টটা কমপ্লিট রিলিজ হয়েছে দুটো প্রোফাইলের জন্য। একটা হচ্ছে আইটি প্রোফাইল, ঠিক আছে, এবং আরেকটা যে প্রোফাইল সেটা হচ্ছে মেটালজিক্যাল প্রোফাইল। ঠিক আছে, তো এখানে যদি একটু ডিটেলসে ডিসকাশন করে নিই। ঠিক আছে, তো এর জন্য আমরা এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগবে। প্রথম যে এডুকেশনাল মাস্ট, সেটা হচ্ছে আপনার কাছে ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে। বা যদি ডিপ্লোমা না থাকে তাহলে আপনার থাকতে হবে সেটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। ইঞ্জিনিয়ারিং বা ডিপ্লোমা ডিগ্রি ছাড়া কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এবার এটাতে আরও আমরা বিশেষ যাবে যে কোন কোন ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং লাগবে, কোন কোন ক্ষেত্রে ডিপ্লোমা, সেটা আমি একটু পরে ডিসকাস করি। তার আগে জেনে নিচ্ছি কত ভ্যাকেন্সি আছে। তো মোরালেস 7934 এর থেকে মতন ভ্যাকেন্সি রয়েছে। এটা কিন্তু প্লাস মাইনাস 13-14 কিন্তু আছে আরো। ঠিক আছে, তো এবার দেখা যাক যে এর ক্ষেত্রে কারা কারা এবং কত টাকা লাগছে অ্যাপ্লাই করার জন্য। তো মোটামুটি যারা বিলং করে জেনারেল ক্যাটাগরি, ওবিসি ক্যাটাগরি বা ইডব্লিউএস মানে ইকোনমিক্যাল উইকার সেকশন থেকে যারা বিলং করে, তাদের যে পেমেন্ট তাদেরকে করতে হবে সেটা হচ্ছে 500 টাকা। ঠিক আছে, এবং পরীক্ষা হয়ে যাওয়ার পর কিন্তু 400 রুপিস আপনার কাছে রিফান্ড হয়ে যাবে। তার মানে আপনি যখন অ্যাপ্লাই করছেন, ইউ হ্যাভ টু পে 500 রুপিস আফটার ইউ গেভ দ্য এক্সাম। ঠিক আছে, ইরেসপেক্টিভ অফ যে তুমি সিলেকশন পাও কি পাও না, তোমার কিন্তু সেই 500 টাকার থেকে 400 টাকা কিন্তু রিফান্ড হয়ে যাবে তোমার ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে। তার মানে তুমি যদি সেভাবে দেখতে চাও, তো জেনারেল ক্যাটাগরি, ওবিসি বা ইডব্লিউএস এর ক্ষেত্রে কিন্তু এক্সাম ফিস 100 টাকাই লাগছে। এবার ব্যাপারটা হচ্ছে কবে রিফান্ড হবে সেটা তুমিও জানো না, কেন রেলওয়ের কবে যে পরীক্ষা বা পেপারটা হবে বা কন্ডাক্ট হবে সেটা আমরা কেউই জানি না। ঠিক আছে, তো এবার যদি বলি যারা এসসি এসটি বা পিডব্লিউ মানে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিতে বিলং করে, তাদের ক্ষেত্রে যে পেমেন্টটা করতে হয় সেটা হচ্ছে 250 টাকা। এবং এই 250 টাকা কমপ্লিটটাই কিন্তু রিটার্ন হয়ে যাবে আফটার ইউ গিভ ইউর এক্সাম। যদি বলি আমরা ফিমেলদের ক্ষেত্রে, ফিমেল বিলং ফ্রম এনি ক্যাটাগরি, ওয়েদার দে বিলং ফ্রম জেনারেল, ওবিসি, এসটিএফসি, এসটি, এসসি অর এনি আদার ক্যাটাগরি, তাদের কিন্তু পেমেন্ট করতে হবে অ্যাপ্লিকেশন করার সময়, সেটা হচ্ছে 250 টাকা। এন্ড ফুল 250 রুপিস কিন্তু ফিমেলদের ক্ষেত্রে রিটার্ন হবে। মানে ফিমেল এবং দিস ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু এই টাকাটা রিটার্ন হয়ে যাবে। এবার আসি এজ লিমিট। তো এর ক্ষেত্রে এজ লিমিট কি আছে, এজ লিমিটের কিন্তু এবার অনেক বেশি গ্যাপ দিয়েছে। তো মিনিমাম যে এজ লিমিট সেটা হচ্ছে 18 ইয়ার্স এবং ম্যাক্সিমাম যে এজ লিমিট হচ্ছে সেটা হচ্ছে 36 ইয়ার্স। আচ্ছা, এটা কিন্তু 18 to 36 কিন্তু ফর জেনারেল ক্যাটাগরি। এবং যারা এজ রিল্যাক্সেশনের জন্য অ্যাপ্লাই করবো, যাদের এজ রিল্যাক্সেশন আছে বা যারা অন্য ক্যাটাগরিতে বিলং করো, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাজ পার আরআরবি যে রুলস আছে, সেই রুলস অনুযায়ী কিন্তু তোমাদের এজ রিল্যাক্সেশন ক্যাটাগরির জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, আচ্ছা এবার আসি যে এর ক্ষেত্রে কোয়ালিফিকেশনের যদি ডিটেলসে বলি, তো এখানে দুটো মেনলি পোস্টের জন্য আছে। ম্যাক্সিমাম যে পোস্ট যেটা তোমরা দেখছো এখানে 7934টা পোস্ট, এই পোস্টটা কিন্তু তোমার আইটি জুনিয়র ইঞ্জিনিয়ারিং আইটি প্রোফাইল। আইটি মানে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। তো এর জন্য তোমার কি কি ডিগ্রি হওয়া দরকার, আইদার ইউ হ্যাভ পিজিডিসিএ ডিগ্রি, বিএসসি থাকতে হবে, বিএসসি থাকতে হবে, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা বিসিএ মানে ব্যাচেলর অফ কম্পিউটার, ঠিক আছে, থাকতে হবে। বা তোমার বিটেক ডিগ্রি থাকতে হবে, সিএস বা সফটওয়্যার প্রোফাইল, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। তার মানে কি, তোমার কাছে বিটেক ডিগ্রি তুমি অ্যাপ্লাই করতে পারো, বিএসসি থাকতে হবে তুমি অ্যাপ্লাই করতে পারো, তোমার কোনো ডিপ্লোমা ডিগ্রি আছে অ্যাপ্লাই করতে পারো। এবং আর এটা কিন্তু কোন প্রোফাইলের জন্য, জুনিয়র ইঞ্জিনিয়ারিং আইটি প্রোফাইলের জন্য। এবং আরেকটা যে প্রোফাইল সেটা হচ্ছে মেটালজিক্যাল প্রোফাইল, মেটালজিক্যাল অ্যান্ড কেমিক্যাল প্রোফাইল। সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই রিলিভেন্ট সাবজেক্টের উপর কিন্তু তোমার ডিগ্রি থাকা চাই। এবং একটা জিনিস সেটা হচ্ছে অনেক ডাউট যে পার্সেন্টেজ কোনো ভেরিয়েশন আছে। ইয়েস, পার্সেন্টেজ রিকোয়ার্ড আছে। কি থাকতে হবে তোমার গ্র্যাজুয়েশনে, ঠিক আছে,
অ্যাগ্রিগেট পার্সেন্টেজ অফ সায়েন্স অ্যান্ড কেমিস্ট্রি, ঠিক আছে, বা ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, দ্যাট শুড বি 55%। অ্যাগ্রিগেট পার্সেন্টেজ কিন্তু 58% থাকতে হবে। তো এবার আমরা জানবো যে সিলেকশন প্রসেস কি। তো সিলেকশনের ক্ষেত্রে তোমার মোটামুটি 4খানা ধাপ আছে। ফার্স্ট হচ্ছে তোমাকে আরআরবি যেই সিবিটি 1 পেপার দিতে হবে। সিবিটি মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট। সেটা যখন তুমি কোয়ালিফাই করলে তারপর কিন্তু তোমাকে দেবে আরআরবি যেই সিবিটি 2 সেকেন্ড পেপার দিতে হবে। সেকেন্ড পেপার যখন তুমি দিয়ে দিলে তারপর হবে তোমার ডকুমেন্টেশন হওয়ার পর হবে মেডিকেল এক্সামিনেশন। মেডিকেল এক্সামিনেশন হওয়ার পর কিন্তু তুমি অ্যাজ এ জুনিয়র ইঞ্জিনিয়ার রেলওয়ে মধ্যে কিন্তু জয়েন করতে পারো। তো আশা করছি তোমার এই ভিডিওটা ভালো লেগে থাকে। যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।